মক্কার বাইরে ইসলামের দাওয়াত। আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন কত বছর? 63 বছর। মতান্তর আছে, যদিও সৌর এবং চন্দ্র বছরের হিসাব আলাদা আলাদা আছে, তবে 63 বছর এটা খুব বিখ্যাত একটা বর্ণনা। এই 63 বছরের দাওয়াতি জীবন কত বছর ছিল? 23 বছর। 23 বছরের মক্কায় কত বছর ছিল? 13 বছর। আর মদিনায়? এই যে কমন ইতিহাসগুলো আমরা জানি, দেখেন আমি যে ইতিহাসগুলো বলো চুলচেরা বিশ্লেষণ করে আমি নোট করে এনেছি, যেহেতু ইতিহাসগুলোকে ঢালাওভাবে যদি সাধারণ প্রচলিত কিতাব থেকে বর্ণনা করতে যাই তাহলে এগুলো অনেক সময় লাগবে। আমি সিরাতে ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ড 419 পৃষ্ঠা থেকে এখানে উল্লেখ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় চাচা ছিলেন একজন, তার নাম হচ্ছে আবু তালিব, এবং খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী ছিলেন। যখন তারা দুজনেই ইন্তেকাল করলেন নবুয়তের 10ম নববী বছরে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50 বছর। কত বছর? 50 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, বাদা ওয়াফাতে আবি তালিব ওয়া জাওজাতিহি খাদিজা বিনতে খুয়াইলিদ, দুইজনে যখন ইন্তেকাল করার পরে, অর্থাৎ 619 খ্রিস্টাব্দ, এই সময় শাওয়াল মাস ছিল, তখন মে মাস, ইংরেজিতে মে মাসের শেষের দিকে হবে অথবা জুন মাসের প্রথম দিকে হবে। ঠিক এই সময়টায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আজাদকৃত কৃতদাস যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে নিয়ে তিনি মক্কা থেকে বের হলেন। কোথায় যাবেন? তায়েফে যাবেন। কোথায়? তায়েফ। এই দেখেন, প্রথম আল্লাহর নবী মক্কার বাইরে প্রথম ইসলাম প্রচার করার জন্য এবং ইসলামকে সুসংহতভাবে দাওয়াত পেশ করার জন্য সাহায্যকারী প্রয়োজন বিধায় তিনি মক্কা থেকে বের হলেন। কিসের উদ্দেশ্যে? তায়েফের উদ্দেশ্যে। কত বছর বয়সে? 50 বছর বয়সে। যখন তিনি 50 বছর বয়সে 619 খ্রিস্টাব্দে ওখানে গেলেন, যাওয়ার পরে তিনি রাস্তায় রাস্তায় যখন দেখতেন রাস্তার দুই পাশে যে সমস্ত গোত্র বাড়ি বসত বাড়ি করেছে তাদের কাছে প্রথম দাওয়াত দিতেন, তাদেরকে দাওয়াত দিতেন আর যেতেন, দাওয়াত দিতে এবং যেতেন। সবচেয়ে মজার ব্যাপার হলো মক্কা থেকে ওই তায়েফের দূরত্ব ছিল 60 মাইল। 60 মাইল। সেই সময় যানবাহন ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাহন ছিল না। ওই সময় মাশিয়ান আলা কদামাই, আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 60 মাইল রাস্তা মক্কা থেকে তায়েফ পায়ে হেঁটে চলে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাওয়াত কি জিনিস দেখেন, আজকে আমরা এসি রুমে বসে দাওয়াত দিই, আজকে আমরা ফ্যানের নিচে বসে এরকম আরাম আয়েশের চাদরে বসে ঘেরে আবৃত হয়ে দাওয়াত দিচ্ছি, দাওয়াত গ্রহণ করবে এই লোকটা নেই। চিন্তা করেন। আর সেই সময় আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স তখন 50-এর কোটায়, যৌবন তার অতিক্রম করে গেছে। এমন একজন মানুষ, যে মানুষটা হাঁটতে গেলে কষ্ট হওয়ার কথা, সেই মানুষটা 60 মাইল পায়ে হেঁটে মক্কা থেকে তায়েফে গেলেন, বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত পেশ করলেন। এরপরে যখন তায়েফের কাছে পৌঁছালেন, মনে রাখবেন আপনি যখন যেখানে দাওয়াত দিবেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই এটা লক্ষ্য করতে হবে আমি যে জায়গায় দাওয়াত দিচ্ছি আমার এলাকা বাদ দিয়ে, কারণ আমাদের দাওয়াতের পদ্ধতি হবে কিন্তু নববী পদ্ধতি। আমরা যে দাওয়াত দিব আমাদের দাওয়াতের পদ্ধতিটা এটা হচ্ছে তাওকিফিয়া, এটা পরিবর্তনীয় হবে না, অপরিবর্তনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দেওয়া শুরু করেছেন ঠিক সেইভাবে সালাফরা যেভাবে দাওয়াত অনুসরণ করেছেন তার আমাদেরকেও কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দাওয়াতের পদ্ধতি এক এবং অভিন্ন। এটা পরিবর্তন করার ক্ষমতা কারণেই সেইভাবেই আমাদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে চলে গেলেন, 60 মাইল হেঁটে গেলেন। যেখানেই যখন পৌঁছেছেন যে কোনো গোত্রের কাছে তাদেরকে দাওয়াত দিলেন ইসলামের পথে, ইসলামকে সাহায্য করার জন্য এবং এক আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার জন্য দাওয়াত দিয়ে দিলেন। সাথে ছিলেন কে? যায়েদ ইবনে, আপনারা কিন্তু এগুলো শুনলে হবে না, এটাই মনে রাখতে হবে। রাসূলের জীবনীটা এমন যে এটা আলোচনা করার পর এটার উপর কুইজ হয়, এটার উপর কুইজ করে প্রশ্ন করে উত্তর নিয়ে তাকে পুরস্কৃত করা হয়। কিন্তু আমাদের যেহেতু এখানে এটা ব্যবস্থা নেই, আর এটা যদি পূর্ব থেকে ঘোষিত হতো যে রাসূলের সিরাত আলোচনা করা হবে, আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, তাহলে এইভাবে আমাদের একটা সিস্টেম চালু করা যেত। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে পৌঁছালেন। পৌঁছার পরে সেখানে প্রত্যেকটা গোত্রতে দাওয়াত দিচ্ছেন আর যাচ্ছেন, এভাবে যেতে যেতে রাস্তায় যাকে পেয়েছেন তাকে দাওয়াত দিচ্ছেন। ফালাম তাজিব ইলাইহি ওয়াহিদাতুম মিনহা, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া একেবারে দিতে তায়েফে গিয়ে পৌঁছা শেষ করলেন, তখন পর্যন্ত একটা লোকও আমাদের নবীর দাওয়াতে সাড়া দেন নাই। কি দুঃখজনক ব্যাপার। এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেলেন একেবারে
শেষ করলেন যাত্রা, যখন তাইফে পৌঁছালেন, সেখানে গিয়ে সেইখানে সব থেকে বিখ্যাত 3 ভাইয়ের একটা গোত্র ছিল, 3 ভাই, সাকিব গোত্রের 3 ভাই ছিল। তাদের মধ্যে ছিল আব্দু ইয়ালাইল, মাসউদ এবং হাবিব ইবনে আমর ইবনে উমাইয়া সাকাফি। এনাদের কাছে পৌঁছালেন। 3 ভাই এক জায়গায় 3টা গোত্র নিয়ে তারা পরিচালনা করতেন। তাদের কাছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাকিব গোত্রের 3 ভাইয়ের কাছে যখন গেলেন, গিয়ে তাদেরকে দাওয়াতের কথা বললেন এবং ইসলামকে সাহায্য করার জন্য তাদের সাহায্য কামনা করলেন এবং বললেন যে তোমরা এক আল্লাহর আনুগত্য স্বীকার করো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এর প্রতি ঈমান আনয়ন করো এবং ইসলামের কাজে আমাকে সাহায্য করো যাতে দিন বিজয়ী হয়। তখন তারা প্রথমে মনোযোগ দিয়ে কথা শোনার পরে পরের ঘটনা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠা। তারা যখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনোযোগ দিয়ে শুনলেন, শোনার পরে এখন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। দেখেন, 3 জন লোকের মধ্যে প্রথম আবু ইয়ালাল, সে বলতেছে যে হুয়া ইয়ামরুতু সিয়াবাল কাবা আই ইউমাজ্জিকুহা ইন কানা আল্লাহু আরসালাকা। আরে তুমি কি বলছো? আল্লাহ যদি তোমাকে নবী হিসাবে প্রেরণ করে, তোমার মতো এরকম একটা মানুষকে আল্লাহ যদি রাসূল হিসেবে প্রেরণ করে, তাহলে আমি কাবার পর্দাকে উন্মোচন করব, কাবার পর্দাকে ছিঁড়ে ফেলবো। তার মানে তখন এটা হচ্ছে একটা বালাগাত, মেটাফর, উচ্চ অলংকার শাস্ত্রের একটা কথা, বাক্য এরকম যে আরবদের সেই সময়ে এমন কিছু কথা বলা হতো ইম্পর্টেন্স বা কসম আকারে। তো এটা বলা হতো, কেউ যদি কারো কথাকে অসম্ভব মনে করত, কারো কাজকে অসম্ভব মনে করত, তখন তারা এই উক্তিটা করত যে ওয়া ইয়ামরুতু সিয়াবাল কাবা আই ইউমাজ্জিকুহা, অর্থাৎ কাবার পর্দা ছিঁড়ে ফেলবো যদি তোমার কথা সত্য হয়। কাবার পর্দা ছিঁড়ে যাবে যদি তুমি সত্য হও। তুমি যদি সত্য আল্লাহর পক্ষ থেকে নবী হও, তো কাবার পর্দা ছিঁড়ে যাবে। তার মানে এটা অসম্ভব ব্যাপার, তুমি আল্লাহর পক্ষ থেকে নবী হতে পারো না। এইটা একজন বলল, তার নাম হচ্ছে আবি ইয়ালাল। আবি ইয়ালাল এই কথা বলার পরে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অপেক্ষা করছেন। তখন আরেকজন, তার নাম ছিল মাসউদ, সে বলল যে আমা ওয়াজাদাল্লাহু আহাদান ইউরসিলুহু গায়রাকা। আচ্ছা, আল্লাহ কি আর কাউকে পান নাই? তোমাকেই পাইছেন যে তোমাকে নবী হিসাবে প্রেরণ করছেন। এটা তো বিশ্বাসযোগ্য কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা হজম করলেন, কোনো জবাব দিলেন না। আমাদেরকে যদি বর্তমান সময়ে এরকম দাওয়াতের ময়দানে গিয়ে প্রতিহত করা হয়, বাধা দেওয়া হয়, আমরা কিন্তু রিয়াকশন দেখাই, প্রতিক্রিয়া ব্যক্ত করি। আমরা এক মানহাজ যদি আমাদেরকে বাধা প্রদান করে, তো আমরা তো মারমুখী হয়ে যাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী আদর্শ কি ছিল দেখেন। আল্লাহ নবী নিশ্চিন্তে ওখানে কথা শুনছেন। মাসউদ যখন এভাবে কথা বলল, তখন হাবিব ইবনে আমর ইবনে সাকাফি তিনি তখন সেখানে বলছে, তিনি তৃতীয় জন ব্যক্তির কাছে গেলেন, যার নাম হচ্ছে হাবিব। তখন তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কথাই বলবো না। ইন কুনতা রাসূলান, যদি তুমি রাসূল হও, লা আনতা আযামা খাতরান, তাহলে আমার সবথেকে ভুল হবে, সবথেকে দোষ হবে, মিন আন আরুদা আলাইকাল কালামা, তোমার কথার জবাব দেওয়া। সুতরাং আমি তোমার সাথে কথা বলতে চাই না। তার মানে তুমি নবী হইলেও নবী, নবী না হইলেও তুমি তোমার দাবি করেছো তুমি নবী, আমি তোমার সাথে কথাই বলতে চাই না, দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 জনে রিজেক্ট করে দিলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তখন নিরাশ হয়ে গেলেন। তখন তিনি ওখান থেকে চলে গেলেন। এবং এইখানে দেখেন আর রাহিকুল মাকতুম, আর রাহিক রাহমাতুল্লিল আলামিন সিরাতে ইবনে হিশাম এবং আরো ইতিহাসের কিতাবে কিছু বর্ণনা আছে। আল্লাহ নবী তাদেরকে বলেছিলেন যে ঠিক আছে, তোমরা আমার দাওয়াত গ্রহণ করো নাই, ঠিক আছে, কিন্তু আমি যে তোমাদের সাথে যে কথোপকথন করলাম, এই কথাগুলো তোমরা ব্যক্ত করো না, এগুলো কারো কাছে বলার দরকার নাই, আমি এখান থেকে চলে যাচ্ছি। এইরকম যে বর্ণনাগুলো আছে, এগুলোর কোনো সনদ নাই, কোনোটা মুরসাল, কোনোটা মুনকাতি এবং কোনোটা জাল, কোনোটা জয়ীফ, এরকম বর্ণনা আছে যে ইতিহাসগুলো আমরা আলোচনা করব না। আল্লাহ নবী সত্য ইতিহাসে সেখানে 10 দিন অপেক্ষা করলেন। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে যখন ইসলামের দাওয়াত প্রচার করলেন, তারা যখন গ্রহণ করলেন না, আল্লাহ রাসূল কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাই। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন এবং সেখানে তিনি অবস্থান করলেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আহলি তাইফাত আশরাত আইয়ামিন, সেখানে তিনি 10 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। 10 দিন অপেক্ষা করার পর বিভিন্ন গোত্রের কাছে, বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন রাস্তায় চলাচল করার ক্ষেত্রে যত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, সমস্ত মানুষকে দাওয়াত দিলেন। সমস্ত মানুষ তার কথা শুনল, কিন্তু কোনো লোক তার ডাকে সাড়া দেন নাই। এমনকি যারা যখন সাড়া দিলেন না, একটা পর্যায়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে, মনক্ষুণ্ণ হয়ে ওখান থেকে বের হয়ে
তিনি চলে আসবেন, এটা যখন মনস্থ করেছেন, তখন আপনারা ইতিহাস জানেন যে তায়েফের ময়দানে সব থেকে রক্তাক্ত হয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বের হলেন ভারাক্রান্ত হৃদয়ে, মনে কষ্ট, কেউ দাওয়াত গ্রহণ করলো না, সবাই রিজেক্ট করে দিল, প্রত্যাখ্যান করলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন চলে আসলেন, মনস্থ করলেন চলে যাবেন, কিন্তু সেই সময়ে কিছু ছোকরার দল, ছেলে পেলে ওখানে তাদের লেলিয়ে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রাব্য ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করে দিল, এবং তারা তিরস্কার করতে গিয়ে রাস্তার দুই ধার দিয়ে একত্রিত হয়ে ছোট্ট ছোট্ট কঙ্কর এবং বড় বড় পাথর দিয়ে তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে কেন্দ্র করে আঘাত করতে থাকলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন যে তার শরীর থেকে রক্ত ঝরছিল, এমনকি তার পায়ে জুতা ছিল, সেই জুতা রক্তাক্ত হয়ে, রক্তে ভিজে, জুতা ফুটা হয়ে রক্ত রাস্তায় গড়িয়ে পড়তে শুরু করে দিয়েছে। এতটা কষ্ট করেছেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন আপনি, মজার বিষয় যে এই এতটুকু ঘটনার ভিতরে অনেকগুলো ঘটনা ঢুকে দেওয়া হয়েছে, অনেকগুলো ঘটনা। দেখেন এইখানে একটা কি হয়েছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রক্তাক্ত হলেন, তারপরে কি হলো, যখন পাথর মারছিলেন তখন কিন্তু তাকে ঢাল হিসেবে তাকে সেভ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত কৃতদাস, এই ঘটনা সত্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে গেলেন, বাগানে যাওয়ার পরে সেখানে বাগানের মালিক উতবা সাইবা, তাদের পক্ষ থেকে আদ্দাস নামে একজন কৃতদাসকে পাঠিয়ে দেওয়া হলো এক গোছা আঙ্গুর দিয়ে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ার নিচে বসে সেই আঙ্গুর খেলেন। আঙ্গুর খেলার পরে যখন খাবেন তখন তিনি বললেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করেছিলেন তখন ওই আদ্দাস নামক কৃতদাস বলছে যে আচ্ছা, আপনি এত সুন্দর করে কথা বলে এই খাওয়া শুরু করলেন, এটা তো আমি এর আগে কারো কাছে শুনি নাই, আপনি আসলে কোথা থেকে এসেছেন? তখন আদ্দাসের কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কোথা থেকে এসেছো? তখন আদ্দাস বললেন যে আমি এসেছি এমন একটা গোত্র থেকে যে গোত্রের নাম হচ্ছে নুনাই গোত্র। এই নুনাই গোত্র থেকে এসেছি। এই গোত্রে একজন নবী ছিল, তার নাম হচ্ছে ইউনুস ইবনে মাত্তা। এই ইউনুস ইবনে মাত্তার নবী যে গোত্রে প্রেরিত হয়েছিলেন, আমি সেই গোত্র থেকে এসেছি, আমি একজন খ্রিস্টান। আদ্দাসের এই কথা শুনে আল্লাহ নবী সত্যায়ন করলেন যে হ্যাঁ, তুমি তাহলে নিশ্চিত না। প্রথমে ইউনুস ইবনে মাত্তার নামটি আদ্দাস উল্লেখ করেনি। আল্লাহ নবী তার ঘটনা যখন শুনলেন, শোনার পরে বললেন যে তুমি তাহলে ওই গোত্র থেকে এসেছো, ওই নুনাই গোত্র থেকে, যেখানে একজন নবীকে প্রেরণ করা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যার নাম হচ্ছে ইউনুস ইবনে মাত্তা। ঘটনাগুলো খুব সুন্দর, এত সুন্দর ঘটনা যে ঘটনার কিছু অংশ এই আপনার সিরাতের বিখ্যাত কিতাব যে আর রাহিকুল মাখতুমের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিন্তু এগুলোর একটারও সনদ নেই, একটারও সনদ নেই। আদ্দাস কেন্দ্রিক যত ঘটনা আসছে একটা ঘটনারও সত্যতা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এই ঘটনাগুলো বাদে যেটা মূল ঘটনা, সেই হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। কিতাবুল মানাকিব, মর্যাদা গুণাবলী সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মাবাস ওয়া বাদিল ওয়াহি, অর্থাৎ ওই উৎপত্তি এবং সূচনা সংক্রান্ত অনুচ্ছেদের ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5848 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে বসে আছেন। ঠিক যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজটা খুব ঠান্ডা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রশ্ন করছেন, ক্বালাত হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বেশি আঘাত পেয়েছেন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের মাথাকে ফেটে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী আফসোস করে বলেছিল, কাইফা ইউফরাহু কওমুন, এই সম্প্রদায় কিভাবে সফলতা অর্জন করতে পারে, কিভাবে সফলতায় পৌঁছাতে পারে। সাজ্জু নবিয়াহুম ওয়া কাসারু রাবিয়াতাহু, যে সম্প্রদায় তার নবীর মাথাকে ফেটে দেয়, যে সম্প্রদায় তাদের নবীর দাঁত ভেঙে দেয়, সেই সম্প্রদায় কিভাবে সফলতা অর্জন করতে পারে। আল্লাহ নবী সেই সম্প্রদায় সম্পর্কে এরকম ক্ষোভ ঝেড়ে কথা বলেছিলেন। সেই ঘটনা ঘটেছিল উহুদের যুদ্ধে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে ফেটে দেওয়া হয়েছিল, দাঁতকে ভেঙে দেওয়া হয়েছিল। তো আমরা এটা জানতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব থেকে অত্যাচার তিনি সহ্য করেছিলেন মনে হয় উহুদের যুদ্ধে। এই ইন্টেনশন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, আপনার উহুদের যুদ্ধের দিন যে কষ্ট সহ্য করেছেন, এর চাইতে কোনোদিন কষ্ট পেয়েছেন, কষ্ট সহ্য করেছেন, এরকম দিন কি আপনার কাছে এসেছিল? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা লাকাদ লাকিতু মিন কওমিকা, আর তোমার সম্প্রদায়ের কাছে আমি যা পেয়েছি, ফাকানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা,
ইজা রাস্তু নাফসি আলা ইবনে আব্দুল ইয়ালাল, আমি এর চাইতে বেশি কষ্ট পেয়েছি ওই দিন যেদিন ইয়াউমে আকাবা, অর্থাৎ ওই তাইফের ময়দানে, যেদিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাইফ সফর শেষ করে মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন, সেই দিন যে কষ্টটা পেয়েছেন এই কষ্টের মতো কষ্ট কোনোদিন তিনি পাননি। তিনি উল্লেখ করছেন যে আমি এত কষ্ট করে ওই সম্প্রদায়গুলোর নিকট প্রত্যেকটা মানুষকে ধরে ধরে তাদেরকে দাওয়াত দিয়েছি, ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, তারা জবাবে আমার ডাকে সাড়া দেয় নাই। এই দিন আমি খুব কষ্ট পেয়েছি। এরপর আমি যখন ভারাক্রান্ত হৃদয়ে ওখান থেকে বের হয়ে আমি চলে আসছিলাম, ঠিক সেই সময়ে যখন কর্নে সালিব নামক একটা স্থানে আমি এসেছি, ওই সময় ফারাফাতু রাসি, আমি আমার মাথাটাকে আকাশের দিকে উঠালাম, কারণ আমি রক্তাক্ত শরীর, পায়ে রক্ত লেগে আছে, জুতা খামড়ি লেগে আছে রক্তের মধ্যে, খুব কষ্ট করেছি। এরপর আমি যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলাম, ফারাফাতু রাসি, আমি আমার মাথা উপরের দিকে উঠাইছি, ফাইজা আনা বিসাহাবাতেন, তখন আমি দেখলাম যে আমার মাথার উপরে কোনো গাছ ছায়া দিচ্ছে না, আমার মাথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত হিসেবে এক খণ্ড মেঘ ছায়া দিচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত, মেঘ ছায়া দিচ্ছে উপরে, তিনি রক্তাক্ত শরীর, তিনি বলছেন সেই মেঘ কাদ আজাল্লাতনি, আমাকে ছায়া দিচ্ছে। ফানাজারতু ফাইজা ফিহা জিবরিল ফানাদানি, সেই সময় যখন আমি এদিক ওদিক চাইছিলাম, হঠাৎ করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম তিনি আমার সামনে। জিবরিল আলাইহিস সালামকে আমি দেখা মাত্রই তিনি আমাকে ডাক দিলেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, হে নবী, আপনি যে কওমের কাছে এসেছেন, যে সম্প্রদায়ের কাছে এসেছেন, যে তায়েফবাসীদের কাছে এসেছেন, যে তায়েফবাসীকে দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াতের বিনিময়ে আপনার সাথে কি আচরণ করেছে এটা আপনার রব দেখেছে, তারা যে কি বলেছে এটা আপনার রব শুনেছে। হে নবী, কদ বাআসা ইলাইকা মালাকান, কাদ বাআসা ইলাইকা মালাকান, তিনি আপনার কাছে একজন ফেরেশতা পাঠিয়েছেন, মালাকাল জিবাল, এই পর্বতের ফেরেশতা, এই পর্বতের ফেরেশতাকে আপনার নিকট পাঠিয়েছেন। আমি ওইদিকে তাকালাম, ওয়া সাল্লামা আলাইয়া, যখনই তাকিয়েছি মালাকের ওই মালাক, অর্থাৎ ওই জাবালের মালাক আমাকে সালাম দিলেন। সুম্মা ক্বালা, এরপরে আমাকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাল্লাহা সামিআ কাওলা কওমিকা, তোমার যে সম্প্রদায়ের কাছে এসেছো, তুমি যে দাওয়াত পেশ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সে কথা শুনেছে, তোমার সে কথা শুনেছে এবং আমাকে পাঠিয়েছে। ওয়ানা মালাকুল জিবাল, আমি এই পর্বতের পাহাড়। ওয়াকাদ বাআসানি রাব্বুকা ইলাইকা, তোমার রব আমাকে তোমার কাছে পাঠিয়েছে। লিতা'মুরানি বিআমরিকা, তুমি তোমার যা আদেশ আছে তুমি আমাকে সেই আদেশ পেশ করো। ফামা শি'তা ইন শি'তা, তোমার যেটা মন চায়, যা আদেশ দিতে মন চায় তুমি আমাকে সেই আদেশ দাও, আমি সেই আদেশ তামিল করব, সেই আদেশটাকে ফলো করব। আন উতবিকা আলাইকুম আকসাবাইন, যদি তুমি চাও এই আকসাবাইন, অর্থাৎ দুইটা পাহাড়, একটা হলো আবু কুবাইস আর একটা হচ্ছে কুয়াইকান নামে একটা পাহাড় আছে, দুইটা পাহাড় একত্রে বলা হয় খাসাবাইন, আকসাবাইন। এই আকসাবাইন পাহাড় যদি তুমি চাও, তারা তোমার ডাকে সাড়া দেয়নি, তোমাকে উল্টো কষ্ট দিয়েছে, তোমাকে রক্তাক্ত করেছে, তুমি যদি চাও তো এই দুই পাহাড়কে আমি তাদের উপরে চাপিয়ে তাদেরকে ধ্বংস করে দিই। চিন্তা করেন, আপনার আমার দাওয়াত হলে কি করতাম? সামান্য একটা কারণে মাযহাব এবং মানহাজি দাওয়াতের প্রেক্ষাপটে আমরা যখন বিতর্কে লিপ্ত হয়ে যাই, একদল আরেক দলকে আমরা কি করি? শেষ করে দিতে চাই, মামলা দিতে চাই, হেনস্থা করতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আসমানি সাহায্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠালেন, যখন ফেরেশতা তাকে অফার করলেন, আপনি যদি চান তারা আপনার সাথে যে হীন আচরণ করেছে, আপনি বললেই এই দুই পাহাড়কে তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরজু আন ইউখরিজা লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া। আমি তো ওইটা চাই না, প্রতিশোধমুখী হতে চাই না, আমি তো চাই না যে প্রতিশোধ স্বরূপ তাদের উপরে পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হোক, বরং আমি তার চাই আল্লাহর কাছে এটাই, যারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর পক্ষ থেকে যেন তাদের ঔরসে এমন সন্তান জন্মগ্রহণ করে, যে সন্তান জন্মগ্রহণ করার পর এক আল্লাহর ইবাদত করে তার সাথে কাউকে শরীক না করে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি প্রদান করে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন, মক্কার বাইরে
আল্লাহ নবী দাওয়াতের এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তিনি সেখানে ছুটে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আদেশ ছিল, কিন্তু এখানে আত্মীয়তার একটা সূত্রতা ছিল। কিরকম? কুরাইশ বংশের একটা গোত্র, নির্দিষ্ট গোত্র আবু জুমা গোত্রের একজন মহিলার বিবাহ হয়েছিল তায়েফে। প্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য ওই জুমা গোত্রের মহিলার যে এখানে বিবাহ হয়েছে সেই জায়গাকে বেছে নিয়েছিলেন। তাহলে এখান থেকে নববী আদর্শ আমরা এটা গ্রহণ করতে পারি, যত প্রতিকূলতা হোক না কেন, যেখানে আমরা দাওয়াত গ্রহণ, আমাদের এলাকা ছেড়ে আমাদের সীমানা পেরিয়ে যেখানে দাওয়াত প্রদান করার জন্য যাব, আমাদেরকে সেখানে এমন কোনো জায়গায়, এমন কোনো আশ্রয় খুঁজতে হবে যেটা আমাদের দাওয়াত প্রকাশের ক্ষেত্রে সহায়ক হয়। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন ওই সময়ের কথা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমে হাদিস আসছে 2599 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবীকে ওই সময় বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উদু আলাল মুশরিকিন, আপনি যদি শাস্তি না দেন তাহলে আপনি দোয়া করেন, অভিশাপ দেন, ওই কাফির মুশরিকদেরকে অভিশাপ দেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ নবী বলছেন, ক্বালা ইন্নী লাম উবআস লাআনান, আমি তো অভিশাপকারী হিসেবে আসিনি। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি এসেছি এই পৃথিবীতে দয়া এবং রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে, যেটা সকলকে ছেয়ে যাবে। চিন্তা করেন সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি আছে এমন যে মার খায়, শরীর থেকে রক্ত পড়ে, রক্তগুলো হাত দিয়ে মুছে আর বলে, আমি আমার শত্রুকে ক্ষমা করে দিন, আমার শত্রুকে ক্ষমা করে দিন, তাদেরকে পাকড়াও করবেন না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে আসছে হাদিসটা, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার 1792 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করার সময় টপ টপ করে কাঁদছেন, চোখের পানিগুলো পড়ছে। তিনি বলছেন, জারাবাহু কওমুহু, আল্লাহ নবীকে তার কওম, ওই তায়েফের কওম প্রহার করছে, মারছে। ওহুয়া ইয়ামসাহুদ্দাম, আর হল থেকে রক্ত পড়ছে। রক্ত যখন গড়িয়ে গড়িয়ে পড়ছে, আল্লাহ নবী রক্তগুলো হাত দিয়ে মুছছেন, হাত দিয়ে মুছছেন। একজন দুর্বল ব্যক্তিকে যখন আঘাত করা হয় চতুর্দিক থেকে, শরীর ফেটে যখন রক্ত পড়ে, ওই দুর্বল ব্যক্তির রক্ত মোছা ছাড়া যখন কিছুই করার থাকে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রহার করা হলো, রক্তাক্ত করা হলো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহুদ্দামা ওয়া হুয়া ইয়ামসাহুদ্দামা, তিনি রক্তগুলো মুছছেন, আন ওয়াজহিহি, তার চেহারা থেকে রক্ত মুছছেন। ওয়া ইয়াকুলু রাব্বি গফির লিকওমি, ইয়া রাব্বি রাব্বি গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আমার রব, আমার রক্ত পড়ছে, আমি রক্ত মুছছি, আপনি এই মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ করছি, আমার এই কওম, যে কওম আমাকে আঘাত করে রক্তাক্ত করেছে, হে আমার রব, তুমি এই কওমকে তুমি ক্ষমা করে দাও, ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, ওরা অবুঝ। চিন্তা করেন কেমন নবী পেয়েছেন আপনি। বিশ্বাস করেন, আপনার নববী আদর্শের ভিতরে যদি আপনি আপনার এলাকা ছেড়ে ভিন্ন পথে দাওয়াত পেশ করেন, এই আদর্শ গ্রহণ করবেন, অবশ্যই এই দাওয়াতের প্রভাব আপনার জীবনেই প্রতিফলিত হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তায়েফে গেলেন, তায়েফ থেকে ফিরে আসলেন, দাওয়াতের প্রতিফলনে একটা লোকও তার দাওয়াতে সাড়া দেয়নি। যখন তিনি আসলেন, নাখলা নামক স্থানে আসলেন, সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে হাদিস আসছে, বাবালা সাবিল তাআদুদ স্বতন্ত্র একটি অনুচ্ছেদ 4921 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই সময় জিনেরা আসমানের খবর চুরি করার জন্য পায়তারা করছিল। দুইটা দলে বিভক্ত হলো, এক দল নাখলা নামক স্থানে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এমন সময় আল্লাহ নবী ওয়া হুয়া ইউসাল্লি বিআসহাবিহি সালাতাল ফজর, সাহাবীদেরকে সাথে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। ফালাম্মা সামিউল কোরআন, সেই সময় তিনি কোরআন পাঠ করছিলেন, ফজরে কোরআন পাঠ করছিলেন। জিনেরা যখন নাখলা নামক স্থানে আসছে, তখন জিনেরা শুনতে পেল কোরআনের আওয়াজ, তারা ওখানে থামলো। থামার পরে কোরআন শুনলো, কোরআন ফলের পরে তারা মুগ্ধ হয়ে গেল। তখন তারা ফিরে আসলো, ফাকালু হাযাল্লাযী হালা বাইনাকুম ওয়া বাইনাল খবরস সামা, তারা তখন একদল আরেক দলকে বলছে যে, শোনো, আমরা এতক্ষণ থেকে যে আসমানের খবর চুরি করতে চাচ্ছিলাম, কেন চুরি করতে পারিনি জানো? এই যে লোকটা কোরআন তেলাওয়াত করছে, এত সুমধুর কণ্ঠে এত সুন্দর কথাগুলো বলছে, এই কথাগুলোর কারণে আসমানের একটা কথাও আমরা শুনতে পারিনি, একটা খবরও আমরা ধরতে পারিনি। তখন তারা ওখান থেকে চলে গেল। ফাহুনাকা রাজাউ ইলা কওমিহিম, তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল। ফাকালু ইয়া কওমানা, তারা গিয়ে বলছে, হে আমাদের কওম, ইন্না সামি'না কুরআনান আজাবান, আমরা এমন এক আশ্চর্য কোরআন শুনে এলাম, ইয়াহদি ইলা রুশদ,
যা আমাদেরকে কল্যাণের দিকে পথ দেখিয়ে দেয়, যা আমাদেরকে ন্যায়ের পথ দেখিয়ে দেয়, যা আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেয়। ফাআমান্না বিহি, অতএব আমরা জিনেরা এই মুহূর্ত থেকে আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। বিশ্বনবীর দাওয়াত পৌঁছে গেল কার কাছে? জিনদের কাছে। তিনি ব্যর্থ হন নাই। প্রথম দাওয়াত জিনেরা কবুল করে নিল। জিনেরা এসে তাদের কওমকে ওই দাওয়াত ফিরিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা পরবর্তী সময়ে, বিশ্বনবী ওই সময় জানতে পারেননি, পরে একটা সূরা নাজিল করলেন, 72 নম্বর সূরা, সূরাতুল জিনের 1 এবং 2 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, একটা দল তোমার এই কথাগুলো শুনেছে, তোমার কোরআনের আয়াত শুনেছে, এরপরে তারা তাদের কওমের কাছে ফিরে গিয়েছে, তারা এর উপরে ঈমান আনয়ন করেছে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, আল্লাহ নবী ধৈর্য ধারণ করে ফিরে গেলেন। পরবর্তী সময়ে এই দাওয়াতের প্রভাব পৌঁছে গেল। বিদেশিরা যারাই শুনলো, মক্কায় আসার পরে বিভিন্ন কাজে, ব্যবসার কাজে আসলো। পরবর্তী ঘটনা এসেছে সহিহ মুসলিমের 886 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 5860 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে যখন মক্কায় আসলেন, সর্বপ্রথম মক্কায় চলে আসলেন সুয়াইদ ইবনে সামিত, তিনি আসলেন ব্যবসার কাজে। আসার পরে যখন তাইফ থেকে ফিরে আসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গল্পগুলো শুনলেন, শোনার পরে তিনি সেখানেই ব্যবসা ছেড়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। এরপরে ইয়াস ইবনু মুআজ, তারা বিদেশ থেকে চলে আসলেন, অর্থাৎ সিরিয়া থেকে চলে আসলেন, মক্কায় চলে আসলেন। আসার পরে সেখানে ইসলাম গ্রহণ করলেন। আবু যর গিফারি ইসলাম গ্রহণ করলেন। এরপরে আসলেন জিমাদ আজদি নামে একজন ব্যক্তি, সে রুকিয়া করত, ঝাড়ফুঁক করত, ঝাড়ফুঁক করে মানুষকে সেবা দিত। ইয়ামানে বাসা আসছে মক্কায়। আসার পরে ঝাড়ফুঁক করবে, লোকেরা তাকে ঠেলে ঠুলে নিয়ে গেল। আরে দেখো তো, আমাদের কাছে একজন ব্যক্তি নবী দাবি করছে, নাম মোহাম্মদ, সম্ভবত তাকে পাগল হয়ে গেছে, অথবা সে উন্মাদ হয়ে গেছে, অথবা তাকে জিনে ধরেছে, শয়তান স্পর্শ করেছে, তোমরা যাও তো, একটু তাকে ঝাড়ফুঁক করো তো, যাও তো। তখন জিমাদ আজদিকে পাঠাই দিলেন। ঘটনা আসছে মিশকাতুল মাসাবির 5860 নম্বর হাদিস। জিমাদ আজদির কাছে গেলেন। জিমাদ আজদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। গিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, ইন্নী আরকি মিন হাযিহি রিহ, আমি ঝাড়ফুঁক করি। ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আমার হাতে এই ঝাড়ফুঁক করার মাধ্যমেই তাকে শিফা দান করেন। মুহাম্মদ, আমি আপনার কাছে এসেছি। ফাহাল্লাকা, তোমার কি কোনো প্রয়োজন আছে? তোমার কোনো দরকার আছে? আমি শুনেছি তুমি পাগল হয়ে গেছো, আমি শুনেছি তোমাকে জিন স্পর্শ করেছে, জিন শয়তান স্পর্শ করেছে, আমি শুনেছি তুমি উন্মাদ হয়ে গেছো, তো তোমার কি কোনো প্রয়োজন আছে? তুমি আমার কাছে কোনো ঝাড়ফুঁক নিতে চাও? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কথা বলবেন, জিমাদ আজদির কাছে কথা বলবেন। তা আমরা কথা বলার সময়, জুম্মার খুতবা দেওয়ার সময় প্রথমে কি পাঠ করি বলেন তো? কি পাঠ করি? খুতবা পাঠ করি, জানেন না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু পড়ি না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুরু করলেন এইভাবে, আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া উমিনু বিহি। এভাবে যখন আল্লাহ নবী খুতবাটা শুরু করলেন, খুতবা শ্রবণ করে জিমাদ আজদির মতো একজন রাকি নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এক নেত্রে চেয়ে আছেন, বোবা হয়ে গেলেন, নির্বাক হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শেষ করেছেন, তখন তিনি বলছেন, লাকাদ সামি'তু কাওলাল কাহনা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাস শুআরা, আমি অনেক জাদুকরের কথা শুনেছি, আমি অনেক ঝাড়ফুঁকওয়ালা কথা শুনেছি, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানীর কথা শুনেছি, আমি অনেক কবির কথা শুনেছি। ফামা সামি'তু মিসলা কালামাতিক, মুহাম্মদ তুমি এখন যেভাবে কথা শুরু করেছো, এই কথার যে অর্থ, এই ভাষার যে রকম লালিত্য মাধুর্য এবং গাম্ভীর্যতা বহন করে, এরকম ভাষা আমি আমার জীবনেও শুনি নাই। অতএব হে মুহাম্মদ, উবসুত ইয়াদাকা উবাইয়াকা, মুহাম্মদ তুমি তোমার হাত প্রসারিত করো, আমি তোমার হাতে বায়াত করে তোমার ধর্ম গ্রহণ করতে চাই। বিশ্বনবী হাত বাড়িয়ে দিলেন, জিমাদ আজদি তার হাতে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তায়েফ সফরের পর থেকে এই দাওয়াতের প্রভাব যদিও ওই সময়ে কাজে দেয়নি, কিন্তু পরবর্তী সময়ে যারা পর্যটকেরা মক্কায় এসেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের প্রচেষ্টা এবং এই দাওয়াতের সুফল স্বরূপ তারা ইসলাম গ্রহণ করেছিল। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমরা অবশ্যই নববী পদ্ধতির অবশ্যই দাওয়াতের ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, এবং সেই সাথে ধৈর্য ধারণ করার পাশাপাশি আমরা যাতে দাওয়াতগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী পদ্ধতিতে আমাদের এলাকার বাইরে, এমনকি বাংলাদেশের সীমানা পেরিয়ে বিভিন্ন সীমানায় যেন এই দাওয়াত পৌঁছা দিতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনী থেকে আমরা যে আদর্শ উপজীব্য কথাগুলো রয়েছে এই কথার ভিত্তিতে জীবন গঠন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। সকলে বলি আমিন। ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত অধ্যায় 41 আয়াত 33 এর মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, আল্লাহর পথে মানুষকে ডাকে। নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে মানুষকে ডাকার ক্ষেত্রে উত্তম কথাগুলোই বলেছেন। সেই উত্তম কথাগুলো তাওকিফিয়া, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটা অপরিবর্তনীয়, এটা পরিবর্তন হবে না। একই পদ্ধতিতে নববী পদ্ধতির এই দাওয়াত আমরা সর্বত্র পৌঁছায় দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সিরা থেকে এই আদর্শ উপজীব্য করে দাওয়াতের ময়দানে থেকে দাওয়াতকে সহজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তার কাছ থেকে এখনো বিদায় নেন নাই, তার মানে রমজানের রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাত এখনো আমাদের জন্য অফুরন্ত নিয়ামত অপেক্ষা করছে, কিন্তু আমরা এর থেকে মনে হয় সরে যাচ্ছি। আপনারা জানেন একটি হাদিস, যে হাদিসটা হয়তো আলোচিত হয়েছে এর আগে অনেকবার আপনারা শুনেছেন, আমি আবারও করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি 3টি হাদিসের কিতাবে আসছে, তিরমিজি, ইবনু মাজাহ এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1960 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সর্বপ্রথম রমজানের রাত শুরু হয়, রাত দিয়ে কিন্তু আরবি মাস শুরু হয়, দিন দিয়ে শুরু হয় না, কারণ সূর্য অস্তের পরেই, চাঁদ দেখার পরে আমরা রমজান মাসে পদার্পণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা, রমজান মাসের যখন প্রথম রাত শুরু হয়, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে মেসেজ দিচ্ছেন যে সুফিদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, তার সাথে ওয়া মারাদাতুল জিন্নি, যে সমস্ত জিন বিতাড়িত শয়তান যাদেরকে স্পর্শ করেছে অর্থাৎ শয়তানের সাথে সংশ্লিষ্টতা রাখে, সেই জিনদেরকেও কি করা হয়, শৃঙ্খলিত করা হয়, তাদেরকে আবদ্ধ করা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যখন আবদ্ধ হয়ে গেল, ওয়া গুল্লিকাতিন নার ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, লাম ইফতাহ বাবুন মিনহা, যে দরজাগুলোর মধ্য থেকে একটা দরজাও আর এই মাসে খোলা হবে না। তার মানে জাহান্নামের সবগুলো দরজা বন্ধ, একটা দরজাও খোলা হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে ওয়া ইফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাবুন, যে দরজাগুলো খুলে দেওয়া হয় এর মধ্য থেকে একটা দরজাও আর বন্ধ করা হয় না। অন্য হাদিসে আপনারা শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলিত করে দেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক দুনিয়াতে নেমে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী মানুষ তুমি সামনের দিকে অগ্রগামী হও, ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, এবং এই অকল্যাণকামী মানুষ যে অকল্যাণের দিকে ছুটে, তাকে বলা হয়েছে যে তুমি তোমার চলাকে বন্ধ করে দাও, কম করে দাও। সম্মানিত উপস্থিতি, রাসূল বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই জাহান্নামে আল্লাহ, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন কথা হচ্ছে, রমজান মাস আমাদের মাধ্যমে যেভাবে শুরু হয়েছে, প্রথমে সূচনা লগ্নে আমি কয়েকটা জুমায় এই রমজান মাসে প্রোগ্রাম করেছি, তারাবি পড়েছি এবং মাগরিবের সালাত আদায় করেছি। যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রথম দিকে রমজানে মানুষ উপস্থিত হয়ে মসজিদকে ভরিয়ে দিয়েছে, এখন দেখেন এই সময়ে এসে আপনারা যারা তারাবি নিয়মিত আদায় করছেন, এখন পর্যন্ত লক্ষ্য করে দেখুন তো সেরকম তারাবিতে লোকজনের সমাগম হয়? তার মানে কি কল্যাণ বন্ধ হয়ে গেছে? কল্যাণ কমে গেছে? রহমতের দরজা কি বন্ধ হয়ে গেল? তার মানে আমরাই কল্যাণ বিমুখ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষ দিন পর্যন্ত এই কল্যাণে থাকার তৌফিক আমাদের দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসি আমি মূল বিষয়ে। আমরা যে আর জীবনে আলোচনা করছি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন মানুষ, পৃথিবীতে কোনো মানুষ যদি ভিন্ন ধর্ম অবলম্বী হয়, যে কোনো ধর্মের উপরে জন্মগ্রহণ করে, একটা সময় যখন সে মুকাল্লাফ হয়, তখন তার উপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনাটা ওয়াজিব হয়ে যায়। তার মানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2025 এর একটা জার্নালে প্রকাশিত সারা পৃথিবীতে 3500 ধর্মের মধ্যে 2069টি ধর্ম রেজিস্ট্রেশন পেয়েছে।
এই রেজিস্ট্রেশন পাওয়া এবং রেজিস্ট্রেশন না পাওয়া যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষ যখন বুঝতে শিখবে, তখন সমস্ত মানুষের উপরে ওয়াজিব হচ্ছে একজন ব্যক্তির উপরে ঈমান আনয়ন করা, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন সূরা আরাফের মধ্যে, অধ্যায় 7 আয়াত 158। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আপনি রাসূলকে বলছেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। নবী আপনি বলুন সমস্ত মানুষকে, হে মানুষ সকল, আমি তোমাদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। তাহলে এখানে মানুষদেরকে ভাগ করা হয়নি। পৃথিবীর যত মানুষ আছে, যত জায়গার মানুষ আছে, সমস্ত জায়গার মানুষের নিকট প্রেরিত রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, প্রত্যেকটা নবী একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে এসেছে। আপনি যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর জীবনী পড়বেন, সমস্ত নবী একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর নিকটে এসেছেন। কিন্তু আমাদের নবী কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর নবী নন। এমনকি আমাদের নবী হচ্ছেন এমন একটা রহমত, যাকে বলা হয় রহমাতুম মুহদা। তিনি হচ্ছেন আমাদের হাদিয়া প্রাপ্ত রহমত, উপঢৌকন প্রাপ্ত রহমত। যে রহমত শুধু মানুষের জন্য না, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি তিনি নিজেই বলছেন, বুখারীতে হাদিসটি আসছে কিতাবুত তায়াম্মুম, তায়াম্মুম করা সংক্রান্ত একটি অধ্যায়, বাব আলা সাবিলে তাআদ্দুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদ রয়েছে, 335 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে উতীতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, যে 5টা জিনিস ইতিপূর্বে আর কোন নবীকে দেওয়া হয়নি। এর মধ্যে একটা জিনিস কি? তিনি বলছেন ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা। প্রত্যেকটা নবী একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে এসেছে, কিন্তু আমি আনা বুইস্তু ইলান নাসি আম্মা। পৃথিবীতে যত জনগোষ্ঠী আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের নিকটে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছি। তাহলে এই হাদিস এবং আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের নবী, এবং সমস্ত মানুষ আমাদের নবীর উপরে ঈমান আনতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা অধ্যায় 34 আয়াত 28 এর মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের নিকটে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছি। নবী আপনি এটা জানিয়ে দিন কি হিসাবে? বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। তাহলে আমাদের নবীর পক্ষ থেকে যে মেসেজগুলো এসেছে, এই মেসেজগুলো যদি সুসংবাদের হয়, এই মেসেজগুলো যদি দুঃসংবাদের হয়, সতর্ককরণের জন্য হয়, তাহলে সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য সেটা প্রযোজ্য হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যতগুলো জগৎ আছে আপনি চিন্তা করে দেখেন, আমি একটু আগে বলেছি যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রহমত হিসেবে প্রেরণ হয়েছে আমাদের নবী। আল্লাহ এখানে বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জগৎ আছে, যত জগৎ আছে সমস্ত জগতের রহমত হিসেবে আল্লাহ বলছেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি। এখন জগৎ কতগুলা, এটার ব্যাখ্যা যদি আপনি করতে যান তো আপনি দেখেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এটা পড়ি না? প্রত্যেক সালাতে পড়ি না? দেখেন এখানে আলামিন শব্দটা হচ্ছে বহু বচন, এক বচনে হচ্ছে আলাম। আলাম মানে হচ্ছে জগৎ, আলামিন মানে অনেকগুলো জগৎ। কতগুলো জগৎ? এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামি লি আহকামিল কোরআন 1 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতের সর্বশেষ শব্দে এখানে উল্লেখ করেছেন। এর ব্যাখ্যা যারা করেছেন তাদের মধ্যে ওয়াহাব ইবনে মুনাব্বা, তিনি বিখ্যাত একজন তাবিঈ ছিলেন, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 18,000 জগৎ রয়েছে, তন্মধ্যে পৃথিবী একটা জগৎ।
এরপরে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 40,000 জগৎ রয়েছে, তন্মধ্যে পৃথিবী একটা জগৎ। তাহলে চিন্তা করেন এই 40,000 জগতের কত সৃষ্টি আছে, একটাবার হিসাব করেন। তাহলে যতগুলো জগৎ আছে সমস্ত জগতের রহমতকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তার জীবনী আমাদের জানতে বাধ্য। কেন বাধ্য? দেখেন, তার মতো নেতা আপনি এখনো পাননি, ভবিষ্যতে পাবেন না, এবং অতীতেও কোনো ব্যক্তি তার মতো নেতা পাননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম, এখানে 68 নম্বর সূরা কলম এর 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্র সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলছেন 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআন পড়ছি, হাদিস পড়ছি, সিরা পড়ছি, ইতিহাস পড়ছি, তারিখ পড়ছি, সবকিছুর মূলে দেখেন, আপনি যদি সব জায়গায় একজন ব্যক্তির চরিত্রকে ধারণ করেন, মডেল হিসেবে গ্রহণ করেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার চরিত্র, আপনার জীবন সুশীল এবং সুন্দর হতে বাধ্য। আপনি চিন্তা করে দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বামী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলছেন, হাদিস আসছে সহিহ জামিউস সগীর 4 নম্বর খণ্ডের 4697 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি হাদিস সাহিহা হাযা হাদিসুন মাসনাদুহু সাহিহুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জীবনী কেমন ছিল একটু বলুন। তিনি বলছেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল গোটা কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী নিজেই বলছেন। মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে, 8 নম্বর খণ্ড, কিতাবুল বিররি ওয়াস সালাহ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মাকারিমিল আখলাক, উত্তম স্বভাব চরিত্র সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 13,683 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, পৃথিবীতে আপনি কোনো ভালো চরিত্রের মানুষকে পাবেন না, যাকেই পাবেন যে মানুষটা সবার থেকে ডিফারেন্ট, আলাদা, তার চরিত্র ভালো, আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই উত্তম চরিত্রকে পূর্ণতা প্রদানের জন্যই পৃথিবীতে প্রেরিত হয়েছি। তাহলে যত উত্তম চরিত্র দেখবেন, এর চাইতে আরো উত্তম চরিত্রের অধিকারী সেই মানুষটা হবে যে মানুষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আদর্শ হিসেবে লালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্যন্ত আমাদের যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, নবী আপনি বলুন যে তোমরা আমার ইত্তেবা করো। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 7, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ ওই ব্যক্তির কাছে তার সন্তান সন্ততি, পিতা মাতা, অন্য সাধারণ মানুষ সকলের চাইতে উত্তম হতে পারবো না, ভালোবাসার পাত্র হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা আমাদের জীবন, আমাদের সন্তান সন্ততি, পিতা মাতার চাইতে যার চরিত্রকে আরো বেশি জোরে লালন করব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করবেন, যেহেতু সময় সংকীর্ণ, আমি একটু সবগুলো পয়েন্ট টাচ করে বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী এমন একজন নেতা, আপনি চিন্তা করেন, এমন একজন নেতা, এই মুহূর্তে যদি অন্য কোন নবীকে আল্লাহ প্রেরণ করতেন, তাহলে কার আনুগত্য করতে বলেন তো? কার? দেখেন, সুনান আদ-দারিমি নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল ফাজাইল, ফজিলত সমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফজলুস সাহাবাতি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবীদের মর্যাদা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 435 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, লাউ বাদালাকুম মূসা, এই মুহূর্তে যদি তোমরা আমাকে পরিবর্তন করে মূসা আলাইহিস সালামকে গ্রহণ করো,
মুসা আলাইহিস সালামকে গ্রহণ করো, ফাত্তাবাতুমুহু, এবং তার আনুগত্য করা শুরু করো, তারাকতুমুনি, এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করা যদি ছেড়ে দিয়ে দাও, তবে জেনে রেখো লাকাদ যালালতুম আন সাওয়াইস সাবিলা, তোমরা ইসলামে থাকবে না, পথ ভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে যাবা। আর মনে রেখো, যদি এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আসতো, ওয়া আদরাকা নবুয়তি, আমার নবুয়তটা পেত, লাত্তাবানি, তাহলে মুসা আলাইহিস সালাম স্বয়ং আমার আনুগত্য করতে বাধ্য হতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম একবার আমাদের কাছে আসবে, হাকিমান বিশরিয়তি নবিয়িনা মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী হিসেবে। হাদিস আসছে সহিহ মুসলিমে, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু নুজুল ঈসা ইবনে মারিয়ামা হাকিমান বিশরিয়তি নবিয়িনা মুহাম্মদ, এই শিরোনামে হাদিসটা আসছে। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 156। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারিয়ামা, ঈসা ইবনে মারিয়ামা একদিন এই পৃথিবীতে নাজিল হবে, তিনি আসবেন। আসার পরে সেই সময় মসজিদগুলোতে ঢুকবে, যখন সালাতের ওয়াক্ত হবে, তিনি যখন সামনের কাতারে দাঁড়াবে, ফায়াকুলু আমিরুহুম, তখন যারা আমির থাকবে, ইমাম থাকবে, সমাজ নেতা থাকবে, দেশপতি থাকবে, তারা তখন তাকে আহ্বান জানাবে, তাআল ওয়াসাল্লি লানা, আসুন আমাদের সামনে আসুন, আপনি আমাদের সালাতের ইমামতি করুন। তখন ইলিয়াস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলবে, ইয়াকুলু ঈসা ইবনে মারিয়াম, সেই সময় ঈসা ইবনে মারিয়াম, লা ইন্না বা'জাকুম আলা বা'জিন উমারাও, না, তোমরাই তোমাদের পরস্পর পরস্পরের ইমাম হওয়ার যোগ্যতা রাখো, আমি পারবো না। তাকরিমাতাল্লাহি হাযিহিল উম্মাহ, শুধুমাত্র এই মর্যাদা তোমরাই অর্জন করেছো এই নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হওয়ার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেন আপনি কোন নবীর উম্মাহ, কোন নবীকে অনুসরণ করবেন আপনি, কেন তার জীবনী জানতে বাধ্য আপনি, কেন তার জীবনীকে উপজীব্য করে চরিত্র গঠন করতে বাধ্য আপনি। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলি, এই হাদিসটা আসছে তিরমিজি নামে একটা হাদিসের কিতাব, আবওয়াবুল মানাকিব, মর্যাদা এবং গুণাবলী সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা জাআ ফি ফাদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 3148 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যত বনি আদম আছে, দেখেন কিয়ামতের দিন যত বনি আদম আছে, সূচনা লগ্ন থেকে শুরু করে কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত বনি আদম আসবে, যত বনি আদম কিয়ামতের ময়দানে একত্রিত হবে, সমস্ত বনি আদমের সর্দার হব কাল কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ, সমস্ত বনি আদমের সর্দার হব। তারপরে বলছেন ওয়াবিয়াদি লাওয়াউল হামদ ওয়ালা ফাখরা, আর জেনে রেখো সেই দিন আমার হাতেই থাকবে প্রশংসার পতাকা, আর এটা নবী আমি জানি, এজন্য আমার মনে কোনো অহংকার নাই। চিন্তা করেন সম্মানিত উপস্থিতি। এরপরে বলছেন মা মিন নবিয়্যিন ইয়াউমাইযিন আদামু ওমান সিওয়াহু বা ফামান সিওয়াহু, সেই দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে এসেছিল, সমস্ত নবী ইল্লা তাহতা লিওয়াই, আমি ডান হাতে যে পতাকা ধারণ করব, যে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, সেই পতাকার নিচে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এই পৃথিবীতে এসেছিল, সমস্ত নবী আমার পতাকার ছায়ার তলে আশ্রয় গ্রহণ করবে, এটা আমি জানি, এজন্য আমার মনের ভিতরে কোনো অহংকার নেই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, কিয়ামতের ময়দানে যখন প্রথম সিংহায় ফু দেওয়া হবে, মানুষ উঠে দৌড়াবে, কবরগুলোকে ফেরে দেওয়া হবে, কবরের ছাদ ফেরে মানুষ দৌড়াতে থাকবে, সর্বপ্রথম কবরের ছাদ উন্মোচন করে সবার আগে যিনি উঠিত হবেন তিনি হচ্ছেন ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 505, হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বিহিল আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে জান্নাতের প্রথম দরজায় যে ব্যক্তি সবার আগে করাঘাত করবে তিনি হচ্ছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আমরা সিরার যে অংশটা উল্লেখ করব, আমাকে যে শিরোনাম দেওয়া হয়েছে এই শিরোনামে বেশি কথা নেই, যদিও সিরার কিতাবগুলোকে অনেকগুলো কথা পাবেন, এই কথাগুলো আমি বলবো না, কারণ আপনি সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহর
সিরার যে কিতাব রয়েছে আর রাহিকুল মাখতুম, এর মধ্যেও সেই শিরোনামে যত কথা আছে তার 75% কথা ভুল এবং সমস্ত বর্ণনাগুলো জয়ীফ এবং মুরসাল সনদে ইনকিতা সনদে বর্ণিত হয়েছে। তাই আমি ওই বর্ণনাগুলো করব না, সঠিক নির্যাস আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা যার মতো নেতা কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এর একটা বাস্তব হাদিস আপনাদের সামনে পেশ করে আমি শিরোনামে চলে যাব। হাদিসটি বর্ণনা করেছেন মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের 8 নম্বর খণ্ডের কিতাবু আলামাতুন নবুওয়া 13931 নম্বর হাদিস, যে হাদিসটি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে একদিন আল্লাহ নবী কাবা হাতিমের পাশে বসেছিল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন, আল্লাহ নবী আপনি কেমনে বুঝতেছিলেন যে আপনি নবী হবেন, কিভাবে বুঝলেন যে আপনি নবী হবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এটা জানতাম না, কিন্তু আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। তখন তিনি বললেন যে কিভাবে এটা জানিয়ে দেওয়া হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন কাবার হাতিমের পাশে আমি বসেছিলাম, ফাআতানিল মালাকান, আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। আসার পরে একজন ফেরেশতা আমাকে দেখিয়ে আরেকজন ফেরেশতাকে বলছে আহুয়া হুয়া, আচ্ছা এই ব্যক্তি কি সেই ব্যক্তি, এই ব্যক্তি কি সেই ব্যক্তি? তখন ওই ফেরেশতা সন্দেহ দূর করার জন্য বলছে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, ফাজিনহু বিরাজুলিন, এই ব্যক্তিকে একজন ব্যক্তি দিয়ে ওজন দাও। ইমাম হাইসানি রাহিমাহুল্লাহ এই হাদিসটা তাহকিক করতে গিয়ে বলছেন হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন আলা শারতিশ শাইখাইন, এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে হাসান সনদে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলছেন আবু যর গিফারিকে যে দেখো আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, একজন ফেরেশতা সন্দেহ দূর করার জন্য আরেকজন ফেরেশতাকে বলছে এই লোক সেই লোক কিনা, একজন লোক দিয়ে তাকে ওজন করো। আল্লাহ নবী বলছেন ওজন তুলি, আমাকে ওজন করা হলো, আমাকে এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, আরেক পাল্লায় একজন লোককে উঠিয়ে দেওয়া হলো। আমি দেখলাম ফারাজাহতুহু, ওই লোকটার চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল। তখনও সন্দেহ কাটেনি। তখন ওই ফেরেশতা বলছে ফাজিনহু বিআশারিন, এই লোকটাকে 10টা লোক দিয়ে ওজন দাও। ফাউজিন তুলি, আমাকে ওজন দেওয়া হলো, আমাকে এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, আরেক পাল্লায় 10 জন লোককে উঠিয়ে দেওয়া হলো। আমি দেখলাম ফারাজাহতুহুম, ওই 10 জন লোকের চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল। তখনও সন্দেহ কাটেনি। ফেরেশতা বলছে ফাজিনহু বিমিয়াতিন, এই লোকটাকে 100টা লোক দিয়ে ওজন দাও। তখন আমাকে এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, আরেক পাল্লায় 100 জন লোককে উঠিয়ে দেওয়া হলো। ফারাজাহতুহুম, আমি দেখলাম ওই 100 জন লোকের চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল। আবার সন্দেহ কাটেনি। ফেরেশতা বলে ফাজিনহু বিআলফিন, একে 1000 লোক দিয়ে ওজন দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে ওজন দেওয়া হলো, এক পাল্লায় আমাকে উঠিয়ে দেওয়া হলো, আর এক পাল্লায় 1000 লোককে উঠিয়ে দেওয়া হলো। ফারাজাহতুহুম, ওই 1000 লোকের চাইতে আমি ওজনে বেশি হয়ে গেলাম। তখন ফেরেশতা বলছেন মাহলানিয়া মালাক, ফেরেশতা তুমি থামো, আর ওজন দিও না। পৃথিবী যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোকে যদি এক পাল্লায় উঠিয়ে দিয়ে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওজন দাও, সমস্ত সৃষ্টির চাইতে নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছিলাম এমন নবী আমরা পেয়েছি। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আচ্ছা, তাওয়াবুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বি গফিরলি ওয়া তুব